হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রিনির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকেও সন্ধ্যাবেলা তোমাদের সাথে বকবক করতে চলে এসেছি। আজকে একটা খুব মজাদার রেসিপি নিয়ে এসেছি, যেটা আমাদের ছোট থেকে বড় অবধি প্রত্যেকের ভীষণ প্রিয়। সেটা হচ্ছে চিড়ের পোলাও রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে বানানো যায় কত তাড়াতাড়ি। দেখুন, আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে ফার্স্টে চিড়ের পোলাওটা করার জন্য আমি একটু চিড়ে, একদম ফাইন যে চিড়েটা হয় সেই চিড়েটা একদম 4-5 বার ভালোভাবে ধুয়ে আমি ওটা ফুটো ফুটো জালি জালি একটা এরকম বাটির মধ্যে জলটা ঝরতে দিয়েছি, এতে শুকিয়ে যায়, জল না থাকে। আর আমার ছেলে সেরকম পরিমাণে ভেজিটেবলস খায় না, তাই ভেজিটেবলস বেশি দিইনি। আমি শুধু এখানে গাজর গ্রেট করে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে কড়াইশুঁটি দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন, বা অন্য কোনো ভেজিটেবলসও দিতে পারেন। একটা ডিম নিয়েছি, এখানে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, একটু আদা নিয়েছি। আর আমি চিনাবাদাম আপনারা চাইলে নিতে পারেন, তাহলে সেটাকে ভেজে নিতে হবে। আমি এখানে ভাজা বাদাম ইউজ করছি। ঘি লাগছে, একটুখানি গরম মশলা আর গোলমরিচ গুঁড়ো লাগছে সানরাইজের, আর সাদা তেল লাগছে ফ্রাই করার জন্য, চিনি লাগছে। এবার আমি এদিকে কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি ফার্স্টে ডিমের ভুজিয়াটা তৈরি করে নেব। একদম গুঁড়ো গুঁড়ো করে শুকনো শুকনো করে করে দেবো। দেখুন, এখানে তেল বসিয়ে নিয়েছি আমি ডিমের ভুজিয়াটা তোলার পরে, দিয়ে আর একটু ঘি মিশিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন মতো, দিয়ে এতে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। একে একে ভেজিটেবলসগুলো ভেজে নেব। পেঁয়াজটা বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প ভাজলেই যথেষ্ট। ভাজতে বেশিক্ষণ টাইম লাগবে না, যেহেতু ব্রেড করা আছে গাজরগুলো। ভাজা হয়ে গেছে, ওই তেলেতেই আমি এখানে শুকনো লঙ্কা, গোটা গরম মশলাটাকে ভেজে নিচ্ছি, দিয়ে এটাকে একটু মিক্স করে নেবো ওর সাথে। হাফ টেবিল চামচ এখানে আদা আমি গ্রেট করে দিচ্ছি। এখানে আমি ভাজা বাদাম নিয়েছি, আপনারা চাইলে চীনা বাদাম দিতে পারেন, ভেজে নিতে পারেন। একটু গোলমরিচ গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো 1 টেবিল স্পুন। এরপরে জল ঝরানো চিড়েটা দিয়ে দেবো। দেখুন, এটা ভালো করে মিক্স করে নিয়েছি। আর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো। ভালো করে মিক্স করে নেব। আপনারা কেউ চাইলে এখানে চিকেন কিমাও দিতে পারেন, চিকেন কিমা দিয়েও খুব ভালো এটা টেস্ট হয়। আমি দেখুন গ্যাসটা অফ করে দিয়েছি, করে দিয়ে এখানে আমি কাজু আর কিশমিশ একটু মিক্স করে নিলাম। দেখুন, ডিমের ভুজিয়া যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দেখুন, আমার চিড়ের পোলাও রেডি। আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল চিড়ের পোলাও। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে, পরিচিতদের সাথে।
আজকে এতটুকুই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।